আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আরও একটি নতুন কুফরি মরণবান, যেটা 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন, সেই মরণবানটি আবারও আপনাদের মাঝে উপস্থাপিত করলাম। তো এই মরণবানটি এর আগেও আমি ভিডিও দিয়েছি, অনেকে সফলতা অর্জন করতে পেরেছেন, যার কারণে আবারও আমি আপনাদের মাঝে উপস্থাপিত করতেছি। তো বন্ধুরা, এই নকশা অনেকেই কাজ করেছেন, সফল হয়েছেন, আবার অনেকে নকশা হারিয়ে ফেলেছেন, যার কারণে আবার দ্বিতীয়বার আপনাদের ভিডিও বানাতে বাধ্য হলাম আপনাদের অনুরোধের কারণে। তো এই নকশার মাধ্যমে আপনি খুব সহজেই কুফরি মরণবানটি প্রয়োগ করতে পারবেন অল্প সময়ের মধ্যে, 24 ঘন্টার মধ্যে, মাত্র 24 ঘন্টার মধ্যে আপনি কাঙ্ক্ষিত শত্রুকে মেরে ফেলতে পারবেন এই মরণবানের মাধ্যমে। তো দেশে থাক, দেশের বাইরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক শত্রু, সেটা কোনো দেখার বিষয় নয়। পৃথিবীর শেষ প্রান্তেও যদি থাকে, ওখানে মরে পড়ে থাকবে। আমির তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম মরে পড়ে থাকবে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, কাজ আমি করতে চাচ্ছি, কাজ হবে কি হবে না। আরে ভাই, আগে কাজ করেন, তারপরে প্রশ্ন করেন। কাজ না করে কেন প্রশ্ন করেন আপনি? আপনাকে তো নিয়ম বলা হয়েছে, সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন, তারপরে বলবেন। আর এই নকশা দিয়ে আমি যে ভিডিওগুলো দিয়েছি, অধিকাংশ মানুষের কাজ হয়েছে। আর যাদের হয়নি, তারা আজীবন চেষ্টা করলেও আর কাজে সফল হতে পারবেন না। কারণ এই কাজ যদি সফল না হতে পারেন, তাহলে দুনিয়ার আর কোনো নকশাতে সফল হতে পারবেন না। তো অনেকে আছেন যারা রেগুলার কাজ করেন এবং সফলতা অর্জন করেন, তারা যে কাজই করেন না কেন, সব কাজই সফলতা অর্জন করতে পারবেন। আর যাদের কাজ আটকে আছে, যারা অনেক কাজ করেছেন সফল হতে পারেননি, তারা কখনোই এগুলো কাজ করতে পারবে না। এর প্রধান কারণ হচ্ছে আপনার হয়তো বা শরীরে কোনো প্রকার সমস্যা আছে, বা যার উপর প্রয়োগ করতেছেন তার শরীরে কোনো সমস্যা আছে। তো এমন সমস্যা থাকলে কিন্তু টোটকার কাজ তখন আর হয় না। কাজ তো হবে আপনার জিন চালানোর মাধ্যমে করলে, তখন ওটা হিসাব আলাদা। কিন্তু টোটকার কাজ যখন শরীর বন্ধ থাকে, তখন কাজ প্রবেশ করে না। তো এটা মূলত কারণ হয়ে থাকে। তো এই জন্য অনেকের কাজ ব্যর্থ হয়ে যায়, অনেকের কাজ হচ্ছে না। তো এই হচ্ছে মেন ব্যাপার। আর অধিকাংশ ব্যক্তির কাজই হয়ে যায়, যাদের শরীরে সমস্যা নাই বা কোনো প্রকার সমস্যা নাই, তাদের কাজ 100% সফলতার সঙ্গে হয়ে যায়। তো অনেকে কাজে সফল হওয়ার পরে আমাকে যোগাযোগ করেন, আমার সাথে যেভাবে গুরু কাজ হয়েছে হ্যান ত্যান, তখন খুব ভালো লাগে, ভিতরে খুব আনন্দ কাজ করে যে যাক, একজনের কাজ হলো, আরেকজনের হলো। তো এভাবে যখন মানুষ জানায়, তখন খুব খুশি লাগে আর কি ভিতরে। তো যাই হোক বন্ধুরা, এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, সেটা সব কিছু নিয়মে বলে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন সে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। ভাই, আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, আমার মতো করে কেউ বোঝায় নাকি আমি জানি না, সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি কেমন বুঝাই এবং অন্য তান্ত্রিকরা কেমন বুঝায়, এটা আপনাদের উপর নির্ভর করবে। তো অবশ্যই আমার বোঝানো কথা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এটা অনুরোধ রইল। তো যাই হোক বন্ধুরা, এই কাজটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, একটা সাদা কাগজ সংগ্রহ করবেন। সে কাগজের উপরে স্কেল দিয়ে দাগ টেনে আপনি সুন্দর করে প্রস্তুত করে ফেলবেন। তো যেভাবে আছে মাঝখানে যে ত্রিভুজ আকৃতির যে জিনিসটা আছে, ঠিক ওইভাবে আপনাকে অঙ্কন করতে হবে। স্কেল ব্যবহার করে আপনি অঙ্কন করবেন, তেড়া ব্যাখ্যা করার চেষ্টা করবেন না, যেভাবে আছে ওইভাবে আপনাকে নকশাটা কমপ্লিট করতে হবে। তো ক্লিয়ার শট আপনি নকশা দেখতে পাচ্ছেন, এখানে না বোঝার কিছু নাই। তো যখন নকশা অঙ্কন করবেন, দিনটা যে কোনো দিনই হতে পারবে, শনি রবি সোম মঙ্গল যে কোনো দিন হতে পারে, এটা কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এটা আপনি রাতে অঙ্কন করা বেশি ভালো হবে, বা আপনি চাইলে দিনে অঙ্কন করতে পারেন, সেটা কোনো বিষয় নয়। তবে রাতে অঙ্কন করা উত্তম, আর দিনে অঙ্কন করলে অনেক সময় কাজ নাও হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো রাতে অঙ্কন করার চেষ্টা করবেন, যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, নিরিবিলি সময়, আশেপাশে যেন কেউ না থাকে, কোলাহল মুক্ত পবিত্র জায়গায় বসে নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাও যেন পাক পবিত্র থাকে, এভাবে আপনি নকশা অঙ্কন করবেন। তাই বলে মসজিদের ভিতরে, মন্দিরের ভিতরে কখনো অঙ্কন করবেন না। এটা লক্ষ্য রাখবেন যে যে জায়গায় লিখবেন সে জায়গাটা পাক পবিত্র হয়। এবং অনেকে আছেন যারা আবার মসজিদে দৌড়াবে, এটা যেন করেন না। মসজিদ পাক পবিত্র বলে আপনারা ওখানে যাবেন, এটা কিন্তু ভুল কথা। এগুলা কুফরি কাজের জন্য ওগুলো যাবেন না। তো আপনি কমপ্লিট করবেন যখন, তখন আশেপাশে যেন কেউ না থাকে, কারোর সাথে কথা বলা যাবে না। এক ধ্যানে কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ মনস্থির নকশার মধ্যে দিতে হবে। কারোর সাথে কথা বলা যাবে না, নিজের মনকে অন্যদিকে ঘুরানো যাবে না। অর্থাৎ নকশা লিখতেছেন কিন্তু আপনি অন্য বিষয় নিয়ে ভাবতেছেন,
জায়গায় জমি বা বিভিন্ন বিষয় নিয়ে ভাবতেছেন, এমন করলে কিন্তু হবে না। সম্পূর্ণ মনস্থির নকশার মধ্যে দিতে হবে এবং এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। কোনো প্রকার 19-20 করা যাবে না। বিষয়টা মাথায় রাখবেন এবং ছোটোখাটো বিষয়গুলো কখনো মিস করবেন না। কারণ এই ছোটোখাটো বিষয়গুলো মিস করলেই সমস্যা। আর যদি আপনি উল্টাপাল্টা নিয়মে কাজ করেন বা একটু ভুলভ্রান্তি করেন, তাহলে কিন্তু উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যাবে। অতএব রিস্ক না নিয়ে সুন্দর করে অঙ্কন করবেন, কোনো প্রকার রিস্ক থাকবে না। তো নকশা অঙ্কন করা হয়ে গেলে আপনি নকশার নিচে আপনি এখানে দিবেন, প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম। এভাবে দিয়ে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। নামগুলো আপনি আরবিতে লিখলে বেশি ভালো হয়, উত্তম, আর বাংলাতে লিখলেও কাজ হবে, সমস্যা নাই। তো আপনি অবশ্যই আগে আরবিতে লেখার চেষ্টা করবেন, না পারলে বাংলাতে লিখবেন। আরবিতে লেখা সহজ, না পারার কিছু নেই, গুগলে সার্চ দিলে আপনি আরবি লেখা আসবে, ওটা দেখে দেখে লিখতে পারবেন। আর বাংলাতে লিখলেও লিখতে পারবেন, এটা কোনো ব্যাপার নয়। তো কমপ্লিট হয়ে গেলে নকশাটা আপনাকে প্রস্তুত করে নিয়ে নকশাটা আপনাকে কোনো সুতা দিয়ে বাঁধে নেবেন, মানে নকশাটা দুমড়াই নেবেন, নেওয়ার পর সুতা দিয়ে পেঁয়াজ দিয়ে বাতায় নিয়ে একটু লম্বা করে নিয়ে গাছের আগালে বা যে কোনো গাছের ডালে ঝোলায় রাখবেন। কেউ যেন না নামায় বা কারো নজরে যেন না পড়ে, এমন জায়গায় ঝুলায় রাখবেন কেউ যেন দেখতে না পায়। বাতাসে যতদিন তুলবে ততই আপনার শত্রুর উপর আক্রমণ হবে। মানে বাতাসে যেন জোর মানে তুলতে পারে, নকশাটা ঝোলে এমন একটু লম্বা করে সুতা দিয়ে বেঁধে ঝুলায় রাখবেন, যাতে বাতাস লাগলে যেন দোলে গাছে। তো বিষয়টা এরকম। তো এভাবে করে রেখে দিবেন, আপনার 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন কাঙ্ক্ষিত। দেশে থাক, দেশের বাইরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, যতই দূরে থাক বা কাছে থাক, যেখানেই থাক, ওটা কোনো সমস্যা নয়, কাজ 100% সফলতার সাথে হবে। তো খুব সহজে বুঝাই দিলাম, না বুঝার কিছু নাই। যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব যদি না করেন অনুমতি পাবেন না, কমেন্টে নাম, নিজের নাম না লিখলে অনুমতি পাবেন না। এই যে বিষয়গুলো বলে দিচ্ছি যে কমেন্টে নাম লিখতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, অনুমতি পেয়ে যাবেন। এরপরও কিছু সংখ্যক লোক কমেন্টে নাম না লিখে বলবে যে অনুমতি দেন। আরে ভাই, আমি তো বললাম যে নামটা লেখেন, নাম না লিখে বলে অনুমতি দেন। এইসব বোকারা হয়তোবা ভিডিও ভালোভাবে দেখেনি, আর নয় মাথার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নাই, নাহলে এরকমভাবে কমেন্ট করে না। অথবা ফোনে ডাইরেক্ট কল দিয়ে বলবে বা ইমুতে এসে কল দিয়ে বলবে যে ভাই অনুমতি দেন, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছি, কমেন্টে নাম লিখছি, অনুমতি এখন আমাকে দেন। তো ওইসব বোকাদের আমি কখনই অনুমতি দিব না। আপনাকে তো বলাই আছে চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখে আপনি কাজ শুরু করে দেন, আমার থেকে মুখ থেকে শোনা লাগবে না ভাই। আশা করি বুঝাতে পেরেছি। আর যারা বিরক্ত করার জন্য আপনারা কল দিবেন তাদেরকে অনুমতি দেব না। আর যারা আসলে ব্যক্তিগত সমস্যার জন্য ভুগতেছেন, সমস্যায় পড়েছেন, তারা যোগাযোগ করেন, তাদের সাথে আমি খুব সুন্দরভাবে কথা বলবো, সমস্যা নাই। কিন্তু এগুলা বিষয় তো বলেই দিলাম, তারপরেও কেন ডবল করে বলা লাগবে? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আর এটা আমার ইমো নাম্বার, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন সবাই।